হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে 6টি স্কিল নিয়ে কথা বলবো। যে 6টি স্কিল আপনারা যদি ডেভেলপ করেন তাহলে ইউআই ডিজাইনিংয়ে মাস্টার হতে পারবেন। তো আমাদের প্রথম যে স্কিলটি রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। যে কোনো একটি ডিজিটাল প্রোডাক্ট, সেটা হতে পারে সফটওয়্যার, মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটে, ক্রিয়েটিভিটি প্রকাশ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি, যার মাধ্যমে আপনি ক্লায়েন্টকে সহজেই স্যাটিসফাইড করতে পারবেন। ডিজাইনের ভিতরে কি কি ডিজাইন কনসেপ্ট ফলো করা হয়েছে, কালার এবং টাইপোগ্রাফি কিভাবে ইউজ করা হয়েছে এবং কি কি অ্যানিমেশন এবং ইন্টারেকশন প্রজেক্টে ব্যবহার করা হয়েছে, তার উপর ক্রিয়েটিভিটি প্রকাশ পায়। দেন আমাদের সেকেন্ড যেই স্কিলটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটেনশন টু ডিটেইল। একজন ইউআই ডিজাইনারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিটেলগুলো ওরিয়েন্টেডভাবে সাজানো। এই যে কোনো একটি সফটওয়্যার, মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটে ডিটেলগুলো আমরা কিভাবে সাজিয়েছি, ছবি, ইমেজ কোন সাইডে দিয়েছি, কোন সাইডে ইনফরমেশনগুলো দিয়েছি, কোন সাইডে আমরা বাটনগুলো দিয়েছি, কোন সাইডে আমরা অ্যানিমেশনগুলো চালাচ্ছি এবং ইন্টারেকশন করছি, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ইউজেবিলিটি মেনটেন করার জন্য। কারণ যে প্রোডাক্টের ইউজেবিলিটি যত ভালো হবে, সেই প্রোডাক্টটা একজন ইউজার তত তাড়াতাড়ি ইন্টারেক্ট করতে পারবে। তো আমাদের তৃতীয় যে স্কিলটি রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন। একজন ইউআই ডিজাইনারকে অবশ্যই একজন ইউএক্স ডিজাইনার, প্রোডাক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালাইসিস্ট এবং ডেভেলপারের সাথে কমিউনিকেশন করা লাগে। একজন ইউআই ডিজাইনারের ক্রিয়েটিভিটি এবং কী কী অ্যানিমেশন, ইন্টারেকশন ওই প্রজেক্টে ইউজ করবে সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করা এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, যার মাধ্যমে একটা বেটার আউটকাম ক্লায়েন্টকে দেওয়ার জন্য। দেন আমাদের চতুর্থ যে স্কিলটি রয়েছে সেটা হচ্ছে এমপ্যাথি। যে কোনো একটি প্রোডাক্টের ইউজ করবে একজন ইউজার। সো একজন ইউজারকে যতটা বেশি এমপ্যাথাইজ করা যাবে, প্রোডাক্টটা তত বেশি ইন্টারেক্টিভ হবে এবং তার ইউজেবিলিটি ততই বাড়বে। একজন ইউজার কিভাবে ইন্টারঅ্যাক্ট করে এবং কি কি সমস্যায় ভোগে সেটা নিয়ে এমপ্যাথাইজ করা এবং তাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেটা সলিউশন করা এবং একটা বেটার ইন্টারফেস তাদের প্রদান করা, যার মাধ্যমে তারা সহজেই ইন্টারঅ্যাক্ট করে একটা বেটার রেজাল্ট পেতে পারে। দেন আমাদের পঞ্চম যে স্কিলটি রয়েছে সেটা হচ্ছে নলেজ অফ ডিজাইন অ্যান্ড প্রোটোটাইপিং টুলস। ইউএক্স ডিজাইনিং অনেকগুলো সফটওয়্যার রয়েছে, যার মধ্যে পপুলার যে সফটওয়্যারগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, ফিগমা, স্কেচ, অ্যাডোব এক্সডি, ইনভিশন স্টুডিও এক্সেট্রা। আর অনেক সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারগুলোর নলেজ যত বেশি থাকবে তত বেশি একটা প্রজেক্ট আউটকাম তত বেশি ভালো হবে। যে কোনো প্রোডাক্টের একটা ডেডলাইন থাকে, এই ডেডলাইন এর আগে যদি একটা বেটার সলিউশন দেওয়া যায়, তার জন্য অবশ্যই একজন ইউআই ডিজাইনারের ডিজাইন সফটওয়্যারগুলো সম্পর্কে নলেজ থাকা লাগবে। দেন আমাদের সর্বশেষ যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজাইন কনসেপ্টস। যে কোনো একটি প্রোডাক্ট আমরা কি কি ডিজাইন কনসেপ্ট ফলো করব এবং কি কি স্ট্যান্ডার্ডে কাজ করব, তা একটি ডিজাইন সিস্টেম এর মাধ্যমে কাজ করা হয়ে থাকে। একজন ইউআই ডিজাইনার অবশ্যই টাইপোগ্রাফি, অ্যালাইনমেন্ট, মার্জিন, গ্রিড, কালার থিওরি এগুলো নিয়ে স্পষ্ট এবং সঠিক ধারণা থাকা লাগবে, যার মাধ্যমে একটা প্রোডাক্টের ইউজেবিলিটি মেনটেন করা সহজ হবে। প্রোডাক্টটি যতটা সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড হবে এবং যতটা মিনিমালিস্টিক হবে এবং অ্যাথেস্টিক হবে, ইউজার তত তাড়াতাড়ি প্রোডাক্টটা ইন্টারঅ্যাক্ট করতে পারবে এবং এর ইউজেবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। তো একজন ইউআই ডিজাইনারের এই কনসেপ্টগুলো অনেক ভালোভাবে মেনটেন করা লাগে, যাতে প্রোডাক্টের ডেলিভারিতে কোনো সমস্যা না হয় এবং
প্রোডাক্টটি লঞ্চ করার পর ক্লায়েন্ট যাতে স্যাটিসফাইড হয়। তো এই হচ্ছে আমাদের 6টি স্কিল ইউআই ডিজাইনিং। এই ডিজাইনগুলো যদি আপনারা ফলো করেন এবং এই স্কিলগুলো ডেভেলপ করেন তাহলে অবশ্যই ইউআই ডিজাইনিংয়ে আপনারা ভালো করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ।